আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তেল কই মাছের রেসিপি। তো কই মাছের রেসিপিটা কিভাবে আমি তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এখানে আমি একটা প্লেটের মধ্যে বড় সাইজের একটা কই মাছ নিয়েছি। এখানে আমি লবণ এড করে দিয়েছি মরিচের গুঁড়ো আর দিয়েছি হলুদের গুঁড়ো। এখানে এগুলাকে সামান্য একটু পানি দিয়ে ভালো করে অ্যাড করে দিব। আর এই মাছটা আমি মাঝখান দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো এইভাবে মাছের রাইট অ্যান্ড লেফট সাইডে দুই দিকে ভালো করে আমি মশলাগুলোকে অ্যাড করে নিয়েছি। এইখানে নিয়েছি আমি একটা কড়াইয়ের মাঝখানে সরিষার তেল। তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এইখানে মশলা অ্যাড করে রাখা মাছটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো মাছটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি হাতা দিয়ে মাছের উপরে দিয়ে একটু একটু করে তেল দিয়ে দিব যাতে মাঝখানেও তেলটা ভালো করে ঢুকে যায়। মাছটা ভেজে নিয়েছি। তো মাছটা বেশি করে ভাজবেন না যাতে করে শক্ত না হয়ে যায়। তো মাছটা আমি প্লেটে নামিয়ে রাখছি। তো একটা প্লেটে মাঝখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি আমি আদা বাটা, নিয়েছি আমি জিরা বাটা, আর এখানে নিয়েছি 3টা টমেটো কুচি করে নিয়েছি আমি এখানে। আর মাছটা ভেজে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দিছি টমেটো কুচিগুলো। তো টমেটো কুচিগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি এখানে বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন এগুলাকে আমি ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে না নিলে এটাকে কাঁচা কাঁচা গন্ধ আসবে, সেই জন্য আমি এটাকে ভালো করে ভেজে নেব। এইখানে অ্যাড করে দিব লবণ। তো লবণটা অবশ্যই আপনারা আপনাদের আনুমানিক অনুযায়ী দেবেন। আর এখানে অ্যাড করে দিয়েছি আমি মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে এগুলাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে অ্যাড করে নেবেন।
এখন আমি একটু নেড়ে দেব যাতে করে তলানিতে লেগে না যায়। এখন আমি এড করে দেব পানি। এখানে আমি নামিয়ে রাখা কই মাছটা মশলার মাঝখানে দিয়ে দেব, দিয়ে এটাকে আরেকটু জাল করে নেব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে কই মাছটা নামিয়ে রাখবো। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে নেহা ব্লগটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।